দেখুন শেফালির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আমরা তো ডিম ভাজা অনেকভাবে করে খাই, আজকে যে ডিম ভাজাটা করছে একদম নতুনত্ব। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি সবারই ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো 3খানা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে এই যে কড়াতে সসপ্যান আমি বসিয়ে দিয়েছি, সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটছে। আর আমি একটা হাতা নিয়ে নিয়েছি, এই হাতার সাহায্যে কিন্তু আজকে ডিমটা ভাজবো। তা দেখো ডিম ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আমি ডিমটাকে এখানে নিয়ে নেব। আগে এই ছোট উনুনটাকে আমি ধরিয়ে নেব। হাতাটাকে আমি একটু গরম করে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, হাতাটাকে আমি গরম করে নিয়েছি। আর এই হাতায় আমি দিয়ে দেব তেল। তেলটা পুরো হাতাটাই আমি একটু নেড়ে চেড়ে গরম করে নেব। এখানে যে ডিমটা নিয়েছি আমি, ডিমটাকে দিয়ে এই চামচের মধ্যে দিয়ে দেব। এবার এখানে যে জলটা আমি বসিয়েছি, এই জলের ভেতরে আস্তে করে এই দেখুন জলের ভেতরে ডিমটা দিয়ে দিলে দেখুন কত সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে যাবে, অথচ একটু ভাঙবে না আর ছড়িয়েও যাবে না। একদম ইউনিক পদ্ধতিতে আজকে ডিমের পোচ করছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি ডিমের পোচটাকে কিন্তু এবার এই যে হাতা থেকে উঠে আসছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে। জলের ভেতর দিয়ে সুন্দর করে আমি পোচটাকে রেডি করে নেব। দেখুন একদম সুন্দরভাবে ডিমের পোচটা হয়ে গেছে। আর ডিমের পোচটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল ছাড়া ডিমের পোচ। আবারও সেম আমি এই গরম জলের মধ্যে আরও ডিমগুলো একইভাবে পোচ করে নেব। আর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো একটু চাট মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেব। এইভাবে ডিমের পোচ কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। দেখুন একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি, আর বিট লবণ, আর দিয়ে দিয়েছি এখানে বিট লবণ, চাট মশলা, আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করে তাদের ভিতরে একটু ঝালটা বেশি পরিমাণ দিতে পারেন। এটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে।
আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটা ধনে পাতা। মাঝখান থেকে কেটে একটু ধনে পাতা দিয়ে দেবেন বন্ধুরা। এই দেখুন ডিমের পোস্টটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। আর সাইডে একটা পেঁয়াজ কেটে দিয়ে দেব।